হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি হলো তালের বড়া। তালের বড়া কিন্তু বানানোর অনেক রকম নিয়ম আছে। এক একটা বাড়িতে এক এক রকমভাবে তালের বড়া বানানো হয়, কিন্তু আমি আজকে যে প্রসেসে তালের বড়াটা দেখাবো সেই রকমভাবে বানালে তালের বড়া নরম হবে, ক্রিস্পি হবে, ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না। তাহলে আমাদের প্রথমে তাল ঘষে তালের পাল্পটা বার করে নিতে হবে। এই তাল ঘষাটা কিন্তু খুব সহজ কাজ। এরকমভাবে প্রথমে মাথাটা টানলেই খুলে যাবে। এবার এই কালো খোসাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। খুব পাকা তাল হলে কিন্তু এই খোসাগুলো ছাড়ানো খুব সহজ, ইজিলি বেরিয়ে চলে আসে। আর তালও দু রকমের হয়, একদম মিশমিশে কালো তালগুলোই ভালো হয়, মিষ্টি হয়। একটু লালচে তালগুলো কিন্তু তিতো ভাব হয়, সেজন্য বাজারে কেনার সময় একটু দেখে কিনতে হবে। কালো তালগুলোই কেনার চেষ্টা করবেন, তাহলে তালটা মিষ্টি হয়, তালের বড়াটাও খেতে ভালো লাগে। এবারে সম্পূর্ণ খোসা ছাড়ানোর পর তালটা একটু পরিষ্কার করে নিতে হবে। এবার তালের ভেতর থেকে আটিটা বার করে নিতে হবে, 3টে আটি বেরোয়। দিয়ে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটু ভালো করে তালটাকে একটু চটকে নিতে হবে। যত ভালো করে তালটা চটকানো যাবে তত ভালো মাড়িটা বেরোয়। তালটা কিন্তু একটু ছিদ্রযুক্ত জিনিসে ঘষলেই ভালো হয়, মাড়িটা ভালো বেরোয়। এমনিতেও বেতের ঝুড়িতে যেগুলো একটু ফুটো ফুটো থাকে সেই রকম ঝুড়ি দিয়েও কিন্তু এই তালটা ঘষা যায়। এরকমভাবে আস্তে আস্তে ঘষতে ঘষতে যখন দেখবেন সাদা হয়ে আসছে, তখন বুঝতে হবে তালটা পুরোটাই মাড়ি বেরিয়ে গেছে। অনেকেই মনে করেন তালের পাল্প বার করা খুব কঠিন কাজ। আগেকার দিনে আমাদের মা ঠাকুমারা এগুলো ভালো পারতো, এখনকার দিনে অনেকেই পারে না। তো খুব ইজিলি কিন্তু তাল থেকে তালের মাড়ি বার করা যায়। তো এই দেখুন, একটা আটি থেকে অনেকটাই তালের মাড়ি বেরিয়েছে। এবার বাকিগুলো এরকমভাবে ঘষে নিতে হবে। আর এতে করে তালটা ঘষলে কিন্তু তালের পাল্পে খুব একটা আঁশ থাকে না। এবারে আমার সবটা তাল ঘষা হয়ে গেছে। এবার এই তালের পাল্পটা এরকম একটা বড় ছাঁকনিতে করে একটু ছেঁকে নিতে হবে। তাতে করে যেটুকু আঁশ যদি থেকেও থাকে তাহলে সেই আঁশটা বেরিয়ে যাবে। তাহলে তালের বড়াটা খুব সফট হয়, খেতেও ভালো লাগে, মুখে কোনো আঁশও পড়ে না। এই ভাদ্র মাসে তালের সিজনে প্রত্যেকটা বাড়িতেই প্রায় তালের বড়া, তালের ক্ষীর হয়ে থাকে। তো আমাদের বাড়িতে জন্মাষ্টমীর আগে কোনো তালের আইটেম করা হয় না। জন্মাষ্টমীতে তালের বড়া, তালের ক্ষীর করে ভগবানকে নিবেদন করা হয়, তারপর বাড়িতে নর্মাল আমাদের খাওয়ার জন্য তালের বড়া করা হয়। আমি তালের বড়াতে সুজি দেব, সেজন্য সুজি আমি নিয়েছি 200 গ্রাম আর চিনি নিয়েছি 250 গ্রাম। এইবার এই দুটোকে একটু সামান্য জল দিয়ে, নর্মাল জল দিয়ে, খুব গরম জল নয়, নর্মাল জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখতে হবে। যতটা জলের মধ্যে এটা ভিজে থাকবে ততটা জল দিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমাদের তালের পাল্প যতটা আছে সেই অনুযায়ী আমরা সুজি আর চিনিটা দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। আর এই সুজি আর চিনিটা দিয়ে মোটামুটি 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে। তাতে করে কিন্তু তালের বড়াটা বেশ নরমও হয়, আবার ক্রিস্পিও হয়। এবার আমার বাকি সব উপকরণ যেগুলো তালের বড়ার জন্য লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। আমার লাগছে নারকেল কোড়া 1 বাটি, ময়দা 1 বাটি আর আটা 1 বাটি। তো এই দেখুন সুজিটা কি সুন্দর ভিজে নরম হয়ে গেছে। এটাকে একটু ভালো করে হাত দিয়ে একটু গুলে নিলাম। এবার এর মধ্যে তালের পাল্পটা দিয়ে দিচ্ছি। এর সাথেই এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেব। ফ্রেশ নারকেল কোড়া হলে তালের বড়াটা বেশি খেতে ভালো লাগে। তারপর দিচ্ছি এর মধ্যে 1 বাটি আটা আর 1 বাটি ময়দা। প্রথমে আমি 1 বাটি করেই দুটো দিয়েছি, তারপর যদি আবার লাগে তখন আবার একটু ময়দা অ্যাড করব। ময়দাটা কিন্তু অল্প অল্প করেই মেশাতে হবে। আমি এখানে আটা আর ময়দা দুটোই ইউজ করেছি, আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, আবার শুধু আটা দিয়েও করতে পারেন। তারপর এটাকে এরকমভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ময়দাটা ভালো করে মিশে যায়, কোনো লাম্পস না থাকে। তো আমাদের ব্যাটারে মনে হচ্ছিল আরেকটু ময়দা লাগবে, কনসিস্টেন্সিটা ঠিক মনে হচ্ছিল না, সেই জন্য আরেকটু ময়দা দেওয়া হলো। দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আর তালের বড়ার ব্যাটার কিন্তু খুব ভালো করে ফেটাতে হয়, যত ভালো করে ফেটানো হবে তত কিন্তু বড়া ক্রিস্পি হবে, নরমও হবে। এবার এর মধ্যে আমরা দেব মৌরি আর এলাচ। মৌরি আর এলাচ আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে গোটা মৌরিও দিতে পারেন।
এবার আবারও একটু ভালো করে এটাকে ফেটে নিতে হবে। তারপর এটাকে আবার ঢাকা দিয়ে 10 মিনিট মতন রেখে দেব। এবার আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল, সাদা তেল। তেলটা খুব গরমও থাকবে না, খুব ঠান্ডাও থাকবে না, হালকা গরম হবে। তখন এটা তালের বড়াটা ছাড়তে হবে। আর এই তালের বড়াটা প্রত্যেকটা ব্যাচে যতটা করে ছাড়তে হবে ততটা পরিমাণে আলাদা একটা বাটিতে তুলে নিতে হবে আর ভালো করে ফেটিয়ে তারপরে কিন্তু বড়াটা ছাড়তে হবে। যতবারই ছাড়া হবে বড়া ততবারই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে বড়াটা ছাড়তে হবে, তাহলেই বড়াটা কিন্তু ভালো নরম হবে এবং ক্রিস্পি হবে। আর এই তালের বড়া ভাজার সময় এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে তালের বড়া কিন্তু বেশ নরমও হয়, ক্রিস্পি হয়, ঠান্ডা হলেও কিন্তু শক্ত হয়ে যাবে না। এই তালের বড়ার ব্যাটারটা যদি খুব ভালো করে ফেটানো যায়, দেখবেন তালের বড়া ছাড়ার 2-3 মিনিট পরেই এরকমভাবে ভেসে ওঠে, খুব ফ্লাফি হয়েছে দেখতে। আর গ্যাসের ফ্লেম কিন্তু এটা লো টু মিডিয়াম রেখেই ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যাবে। আর আমি তালের বড়াতে চালের গুঁড়ো ইউজ করি না, আমার মনে হয় চালের গুঁড়ো দিলে বড়াগুলো শক্ত হয়ে যায়। প্রথমে হয়তো খুব মুচমুচে থাকে, ক্রিস্পি থাকে, কিন্তু একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। তো তালের বড়া তো আমরা বাসিও খেতে খুব পছন্দ করি, সেজন্য আমি চালের গুঁড়ো ইউজ করি না। এইভাবে যে প্রসেসে আমি আজকে করেছি, এইভাবে তালের বড়া করলে একদম নরমও থাকে আর ক্রিস্পিও থাকে, বাসি হয়ে গেলেও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তো এই দেখুন আমার বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে টিস্যু পেপার নিয়ে নিয়েছি, সেটার মধ্যে বড়াগুলো তুলে নিচ্ছি, তাতে যে তেলটা থাকে সেটা টিস্যু পেপারে অ্যাবজর্ব হয়ে যাবে। আর আমি বাকি বড়াগুলো এরকমভাবে ভেজে নেব। তালের বড়া কিন্তু এমন কেউ নেই যে খেতে ভালোবাসে না, সবাই কিন্তু তালের বড়া খেতে ভালোবাসে। আর এই দেখুন তালের বড়াগুলো কি সুন্দর হয়েছে, নরম নরম ফোলা ফোলা ফ্লাফি হয়েছে। তাহলে এইভাবে তালের বড়া সবাই একবার অন্তত ট্রাই করো, দেখবে তালের বড়া ভীষণ নরমও হয়, ক্রিস্পি হয়। আর যারা নতুন রান্না শিখছো তাদের জন্যও কিন্তু তালের বড়া বানানো এমন কোনো কঠিন কাজ নয়, দেখতেই পেলে খুব সহজ। তালের মাড়িও বার করা খুব সহজ, তালের বড়াও করা কিন্তু খুবই সহজ। আর এই দেখুন তালের বড়াটা আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কতটা সফট হয়েছে। আমার এখন গোটা বাড়ি তালের গন্ধে পুরো ভরে গেছে। ছেলে তো অনেকক্ষণ থেকেই ঘুরছে তালের বড়া খাবে বলে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন।